হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। তো আমি আজকে একটা ইম্পর্টেন্ট জিনিস শেয়ার করছি। সেটা হলো, আজকে আমার কাছে একটা পেশেন্ট এসেছিল, ওই 50 বছরের এরকমের একটা মহিলা। তো তার মাড়িতে প্রচণ্ড ইনফেকশন। তো সে এসে বললো যে ম্যাডাম, আমার মাড়িতে প্রচণ্ড ইনফেকশন। তো আমি বললাম যে কতদিন থেকে হচ্ছে? বললো যে মাড়িতে প্রচণ্ড ইনফেকশন প্লাস প্রচণ্ড পেন হচ্ছে তার। আমি বললাম কতদিন থেকে? বললো যে হয়ে গেল অনেক দিন ধরে, 10-15 দিন ধরে। দিয়ে বললো যে আমার হাজব্যান্ড ইউটিউব দেখে আমাকে মেডিসিন বলেছিল, পেন কিলার, সেইটা আমি খাচ্ছি। সে কোনো ডাক্তারকে দেখানোর প্রয়োজন মনে করেনি, তার হাজব্যান্ড ভগবানজি যেটা বলেছে সে সেটাই খাচ্ছে। তো তাতে তো আর কোনো প্রবলেম সলভ হয়নি। যখন খায় পেনটা কম হয়, সঙ্গে সঙ্গে আবার পেন বেড়ে যায়। আমি দেখলাম তার পুরো মাড়ি আর দাঁতের মধ্যে পুরো গ্যাপ তৈরি হয়ে গেছে, মাড়িটা দাঁত থেকে ডিট্যাচ হয়ে গেছে, ভেতরে পুরো ময়লা জমে গেছে, ইনফেকশানে ভর্তি। এবার এরকম যদি কোনো সিচুয়েশান হয়, প্লিজ যে কোনো কাছাকাছি ডেন্টিস্টকে দেখান, দেখিয়ে তার পরামর্শ নিন। আমাদের ডেন্টাল কোনো রকম ট্রিটমেন্ট বা কোনো ডেন্টালের কোনো রকম প্রবলেম ট্রিটমেন্ট ছাড়া সলভ হয় না। 90% প্রবলেমের সলিউশন এটাই, কোনো রকম ট্রিটমেন্ট বা থেরাপি। মেডিসিন খালি খেয়ে খুব কম রোগ আছে, যেটা দাঁতের খুব কম রোগ আছে যেটা খালি মাত্র মেডিসিন খেয়ে কম হয়। তো আমার মনে হয়, বা এটা সমস্ত ডেন্টিস্টদেরই এটাই মত, যে নিজেরা না ডাক্তারি করে ডাক্তারের কাছে যান, ডাক্তারের কাছে গিয়ে দেখান, যেটা সমস্যা সেটা দেখিয়ে ওটা সলভ করানোর চেষ্টা করুন। নিজেরা ওষুধ খেয়ে কোনো সলিউশন বেরোবে না। দ্বিতীয় কথা, সবার জন্য সব ওষুধ পারফেক্ট নয়, সব রোগে সব সেম ওষুধ হয় না। সো এই সব কারণের জন্য যারা বিশেষজ্ঞ আছে তাদের সঙ্গে যোগাযোগ করুন, তারা আপনাদেরকে ঠিক সলিউশনটাই দেবে, ভুলটা দেবে না। ঠিক আছে? সে যেই হোক, আপনার ফ্যামিলির যে কেউ হোক, আপনার নিজেরই হোক, কোনো দিন এই জিনিসগুলোতে অবহেলা করবেন না। তো আজকের ভিডিওটা এখান অবধিই থাক। আশা করি সবাই ভালো আছেন। গুড নাইট।